দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় আওয়ামী প্রেতাত্মারা। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টালবাহানা না করে তারেক রহমান সহ বিএনপি নেতাদের মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির লড়াই চলছে। ঢাকার বাইরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় তিনি বলেন, যত দ্রুত নির্বাচন দেয়া হবে ততই দেশের জন্য কল্যাণ। বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, মানব বিশ্বাস করে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠন করতে হবে, সেই পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে। অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফেরানোর জন্য সরকারের কাছে দাবি জানান তিনি। কোন রকম টালবাহানা আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এদিকে ময়মনসিংহে গুলিতে নিহত সাদিকুরের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির লড়াই চলছে। আমরা গত 16 বছর ধরে এই লড়াইটা করে চলেছি। আমাদের হাজারের বেশি মানুষ খুন হয়েছে, আমাদের 700-এর বেশি নেতা কর্মী গুম হয়েছে, প্রায় 1.5 লক্ষ মামলা দিয়ে আমাদের প্রায় 65 লক্ষ নেতা কর্মীকে হয়রানি করা হয়েছে। চাঁদাবাজি দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয় উল্লেখ করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নজরুল ইসলাম খান। কিন্তু কোন রকমের চাঁদাবাজি, দখলদারি, কোন রকমের অত্যাচার নিপীড়নের মধ্যে যুক্ত হবেন না। এসিটিভি নিউজ ডেস্ক।